বাংলা নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন ও পাশের উপজেলা হরিপুরে দুপারের আত্মীয়স্বজন ভাই-বোন প্রাণের মানুষদের সাথে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কের কারণে এবার দুই বাংলার মিলন মেলা হচ্ছে না। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাফিউল মাজলুবিন রহমান। মিলন মেলায় নিষেধাজ্ঞা দেওয়ায় দুদেশের আত্মীয় স্বজনদের মাঝে দেখা হবে না। এ নিয়ে অনেকের মাঝে হতাশা ও চাপা কষ্ট। দুপারের মানুষের মুখরিত মিলন মেলা স্থল এখন শুনশান নীরবতা বিরাজ করছে। বছর ঘুরে একটি দিন আসে ওপারের আত্মীয় স্বজনদের দেখার কথা বলার যে আকুতি তা বিলীন হয়ে গেছে। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর 14 এপ্রিল ভারত বাংলাদেশ বসে এ মিলন মেলা। তার মাঝে রেখে দুদেশের মানুষ মিলিত হতেন, কত অব্যক্ত কথা বলার ছিল তাদের, তা এবার হলো না। এবছরেও আগামীকাল সোমবার হওয়ার কথা ছিল মিলন মেলা, কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির এবং কূটনৈতিক সম্পর্কের ছেদ পড়ায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কার কারণে ওই স্থানে খোলা বিভিন্ন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মর্মে বাংলাদেশ ভারতবর্তী মিলন মেলা নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। প্রতি বছরেই দুই দেশের সীমান্তে জড়ো হতো মানুষ, এক মধুর দৃশ্য, আবেগঘন পরিবেশের সৃষ্টি হতো। সবাই একে অপরকে আলিঙ্গন করে সব ভেদাভেদ ভুলে যেত, কিছু সময়ের জন্য মনের ভাব বিনিময় করে আবার চলে যেত, কিন্তু এবার সেই অন্যরকম আনন্দ চোখে পড়বে না। স্থানীয় এক বাসিন্দা বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর এখানে একদিনের জন্য মেলা বসে আসছে। দেশ স্বাধীনের পর মেলাটি বাংলাদেশের অংশে পড়লেও মেলায় সীমান্তে উন্মুক্ত করে দেয় ভারত, কিন্তু বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। একটি গোষ্ঠী আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন পরিস্থিতিতে বিবেচনায় এনে প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই এবার মিলন মেলা হবে না। মিলন মেলা না হওয়ায় আশাহত হয়ে দূর দূরান্ত থেকে আসা মানুষ ফিরে গেছে। এ বিষয়ে রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাফিউল মাজলুবিন রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মর্মে বাংলাদেশ ভারতবর্তী মিলন মেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে জানতে 50 বিজিবির সিও তানজির আহমেদকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।